5 নভেম্বর দুপুর 2টা বাগেরহাট সদর উপজেলার মির্জাপুরে ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য সজীব তরফদারকে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এক সপ্তাহের ব্যবধানে নিহত সজীবের ছোট ভাই সোহেল তরফদারের উপর একই স্থানে হামলার চেষ্টা করে বহিরাগত সন্ত্রাসীরা। এখনও ধরাছোঁয়ার বাইরে জড়িতরা। 14 নভেম্বর রাতে নড়াইলের কালিয়া উপজেলার পুটিমারি গ্রামে 6 বছরের এক কন্যা শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার দিন সকালে বাড়ির পাশে হত্যার হুমকি দেওয়া একটি চিরকুট পেয়েছিল শিশুটির পরিবার। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা থেকে বিরত থাকার হুমকিও দেওয়া হয়েছিল ওই চিরকুটে। গত 4 মাসে খুলনা বিভাগে এমন 208টি হত্যাকাণ্ড হয়েছে। নিথর দেহ সামনে নিয়ে স্বজনদের কান্নায় কখনো ভারী হচ্ছে হাসপাতাল, কখনো বাসাবাড়ি। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন পলাতক ও জেলে থাকা চিহ্নিত সন্ত্রাসীরা এলাকায় ফিরতে শুরু করেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় কিশোর গ্যাং ও বখাটেরা। এমনকি পাড়া মহল্লায় সশস্ত্র মহড়াও দিচ্ছে তারা। এমন পরিস্থিতিতে শঙ্কিত নাগরিকরা। প্রকাশ্যে দিবালোকে অস্ত্র নিয়ে মহড়া, চাঁদাবাজি, দখল, হাট মাঠ ঘাট, বাজার জমি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কম, যার সুযোগ নিচ্ছে সন্ত্রাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ তাদের। তবে এত অপরাধ হলেও পুলিশের দাবি ভালো আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। পুলিশের বলে আঙ্গুল তুলে যে কথা বলার যে প্র্যাকটিস, এটা আজকের না, এটা বহুদিন থেকে। আমি একবার আস্থার সাথে বলতে পারি খুলনা রেঞ্জের আইন শৃঙ্খলার অবস্থা ভালো।